হ্যালো বন্ধুরা, আমার কেএস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, আর আমি তো ভালোই আছি। সকাল সকাল উঠে মেয়ের সঙ্গে ফোনে কথা বলে তারপরে কাজ বাজ শুরু করে দিয়েছি, শুধু বিছনাটা তোলা হয়নি। আর মোটামুটি দেখতেই তো পাচ্ছ কেমন গরম দিচ্ছে, সিঁদুরটা পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। গরমের জন্য এরকম হাত দিচ্ছি আর সিঁদুরটা ইয়ে হয়ে গেছে। আর এই জায়গাটায় কি ছিল বলো তো তোমরা? এই জায়গাটা আমার ড্রেসিং টেবিলটা ছিল। ড্রেসিং টেবিলটা মিস্ত্রিরা এসে এটা বের করে নিয়ে গেল, বের করে নিয়ে পালিশ করছে। ওই ড্রেসিং টেবিলটা নতুন ঘরে ঢোকাবো, ওর জন্য এখান থেকে বের করে নিয়েছে। তারপরে এই কালকে এই খাটটাও পালিশ করবে। দেখো না, এই খাটটা বেশি দিন হয়নি যে কিনেছি, মানে কয় বছর হয়েছে, 2-3 বছর, লকডাউনের আগে কিনেছিলাম। তো এই খাটটা এই জয়েন্টের এখান দিয়ে পুরো ছেড়ে দিয়েছে, এই জায়গাটা উঁচু হয়ে গেছে। তো এই খাটটা আবার ভাবছি যে কালকে মিস্ত্রি ঠিক করে দেবে, ঠিক করে একটু পালিশ করে দেবে। এই খাটটা এই ঘরেই থাকবে, খাটটা নামাবো না। আর মোটামুটি নিচে এসে পুরনো ফ্যানগুলো ঘরের থেকে সব খুললো। এখন ওই ঘরে তো আর শোয়া হচ্ছে না। ফ্যানগুলো পরিষ্কার করে দিয়ে আসলাম, মিস্ত্রি ফ্যানগুলো মানে ঝুলিয়ে দেবে। আর নতুন ফ্যানও এনেছে তোমাদের দাদাভাই, সেই ফ্যানগুলো ওপরের নতুন ঘরগুলোই লাগাবে, আর পুরনো ফ্যানগুলো সব নিচেই লাগিয়ে দেবে, নিচে রান্নাঘর ওই সব জায়গায়। পরে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আর আজকে তোমরা আমার ব্লগে আজকে কাশ্মীরের ব্লগও পেয়ে যাবে। আমার মেয়ে গেছে কাশ্মীরে, ওখান থেকে ভিডিও করে আমার ব্লগে অ্যাড করে দেবো। তোমরা দেখতেই পারবে ওরা কেমন ঘুরছে না ঘুরছে। যাই হোক বন্ধুরা, বিছনা টিছনাগুলো তুলি। আর দেখো না, রিং লাইটটা ওই ঘরে নিয়ে গেছি, নতুন ঘরে। এখন ফোনটা রাখার জায়গায় পাচ্ছি না, ভিডিওটা করব কি করে। তা যাই হোক, আজকে রান্নাবান্না বেশি কিছু নেই, কি করছি না করছি সবই দেখাচ্ছি তোমাদেরকে। শুধু একটু ভাজাভুজি করব। আর কালকে ডাল আছে, পরশুদিনকার মানে 1 বাটি পুরো মাংস রয়েছে, মাংসটা কি ফেলে দেবো, সেই মাংসটা খেয়ে নেবো। ওর জন্য আর মাছ টাছ কিছু রান্না করব না, মানুষ তো 2 জন। ফ্রেন্ডস, আমরা তো এসে গেছি, কিন্তু আমার মা বড় বানি আসতে পারিনি। এই যে ভিডিও কলে হাই হাই করো সবাই, সবাই হাই করো, ব্লগ হাই করো। দাঁড়া, আমার টুপি আর কোথায় গেল? নে, আমরাও তোদেরকে মিস করছি। হ্যাঁ সত্যি, আমরাও তোদেরকে মিস করছি। হ্যালো গাইস, হাই, ওয়েলকাম টু চ্যানেল। আমরা এখানে এসেছি তো, মানে ম্যাগিটা না খেলে আমাদের মনটা ঠিক সিদ্ধ হচ্ছিল না। তা আমরা সবাই মানে শান্তি হচ্ছিল না। হিন্দিতে কথা, হিন্দি কথা। कुछ खाना पीना पिलाता है, আবার बहुत दूर जाता है, তা आप लोग को सब देखाता है, ठीक है। আসলে আমরা হ্যাঁ, আমরা হিন্দি তো আমরা বাঙালি গাইস, তো আমরা হিন্দি বলে একটু কেটে যাচ্ছে। थोड़ा थोड़ा जानता है, ঠিক है গাইস। সবাই আসবেন, ভীষণ মজা পাবেন। আই লাভ মাই কাশ্মীর। আমাদের রিভিউটা 100% আপনাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ অসাধারণ। দেখো বন্ধুরা, সেই সকালবেলা ভিডিও করেছি, তারপরে রান্নাবান্না সেরে বললাম তো আজকে বেশি কিছু রান্নাবান্না করব না। আর সব রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করে চান করে, আজকে খাওয়া দাওয়ার পরে চান করেছি। আজকে একটু এক্সট্রা কিছু কাজ ছিল, তো চান ঠান করে এবার এখানে তো ড্রেসিং টেবিল নেই, আর ওই ঘরে তো ড্রেসিং টেবিলটা নিয়ে গেছে, আর ওই ঘরে কিছুই নেই সিঁদুর টিঁদুর। তাই সেই ফোনের ক্যামেরা অন করে তারপরে সেই সিঁদুর পরলাম, পরে বসে আছি। আর কি বলো তো, কাজের মাঝখানে মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছি, এর জন্য আরও বেশি দেরি হয়ে যাচ্ছে। তাই এখন একটু রেস্ট নিয়ে তারপরে যাব ওই ঘরে গিয়ে ভাবছি যে শোকেসের জিনিসপত্রগুলো, ওগুলো জামা কাপড়গুলো আর কি বের করব, করে চাদরের মধ্যে সব গুটিয়ে নেব। শোকেসটা এই ঘরে আনতে হবে, ওই ঘরে শোকেসটা কী বলতো, শোকেসটাও একটু নষ্ট হয়ে গেছে। তার নিচে আর ওই নতুন ঘরে আর ওইটা ঢোকাবো না। আর এক ঘরের মধ্যে অত জিনিস ঢোকালে সেই ঘরটা ভরেই যাবে। তাই ভাবছি যে এই ঘরটা তো ফাঁকাই হয়ে যাবে। এই যে টেবিলটা, ফ্রিজটা, তারপরে রান্নাঘরের জিনিস সব নামিয়ে নিলে পরে এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। তো শোকেসটা আর পুরোনো আলমারিটা এই ঘরে নিয়ে আসবো, আর নতুন আলমারিটা যেটা ওই ঘরে আছে ওইটা ওই ঘরে নিয়ে যাব। মানে সব উল্টোপাল্টা হবে, মানে খাটনি আর খাটনি, সকাল থেকে উঠে প্রচুর খাটনি। তা যাই হোক,
মেয়ের ব্লগ দেখবে কেমন ঘুরছে, যেটুকু করতে পারে ওরা। যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সন্ধ্যা বন্ধুরা, দেখো আজকে সন্ধ্যাবেলায় আবার দুধ চা নিয়ে বসে পড়েছি। তা লিকার চা খেতে ইচ্ছা করছে না, ভাবলাম যে একটু দুধ চাই বানিয়ে ফেলি। একা একা ঘরের মধ্যে রয়েছি, চাটা খেয়ে তারপরে চলে যাব সোজা ও ঘরে। যতক্ষণ না তোমাদের দাদাভাই রাত্রে আসবে ততক্ষণ ওই ঘরে কাজ করব, জামা কাপড় বের করব, টুকিটাকি অনেক কাজ আছে, সেগুলো সারবো। তা যাই হোক, চাটা খেয়ে নিই, আর মেয়ের সঙ্গে আবার একটু কথা বলছিলাম। ওরা আজকে ঘুরতে গেছিল, ওখান থেকে ঘরে ফিরেছে, এখন রেস্ট নিচ্ছে সবাই। খুব মজা করছে, খুব মজা করছে। আমরাও গেলে খুব মজা হতো, কিন্তু দুঃখের বিষয় যেতে পারলাম না। তো যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চা খেতে বসেছি, তারপর থেকেই এমন ঝড় বৃষ্টি হলো, মানে বৃষ্টির থেকেও ঝড় প্রচুর। আর এই ঘরে রয়েছি তো, এই ঘরটা আমাদের ওপরে তো টিনের ঘর, আর এই টিন মনে হচ্ছে কি টিনগুলো হয়তো উড়ে চলে যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে চারিদিকে দরজা জানলা বাড়ি খাচ্ছে, আর আমি তো একা একা বাড়ির মধ্যে, আমি একাই আছি, মেয়েও নেই, বড় নেই বাড়িতে, এরকম ভয়ও লাগছে। তারপরে এই চুপচাপ করে বসেছিলাম, ঝড় বৃষ্টি থেমে গেছে। তারপরে ভাতটা একটু গরমে দিয়ে এসেছি, রাত্রে খাওয়া দাওয়া হবে, ভাত ঠাত যা আছে, আর ডিমের অমলেট করবো, রাত্রের খাওয়া হয়ে যাবে ওই দিয়ে। আর যাই হোক, মানে কি আর বলবো। আর ছাদে আমার একটা চেয়ার ছিল, একটা গামলা ছিল, ভাবলাম যে উড়ে চলে গেছে হয়তো, তা দেখলাম যে না, ওই দুটো যায়নি। ছাদে গিয়ে দেখে আসলাম উড়ে চলে গেছে। ট্যাঙ্কির ঢাকনাটা আর একটা জলের ড্রাম ছিল, সেটাও চলে গেছে। এখন সকালবেলা দেখতে হবে ওটা কোথায় গিয়ে পড়েছে, মানে প্রচুর ঝড় হয়েছে। আর যাই হোক, আজকে কোনো কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, শুধু আমার বকবকানি শুনলে। তা যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। আর কী বলো তো, আজকে ছোট্ট একটা ব্লগ হয়েছে, শেষও বা করবো কি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সঙ্গে। গুড নাইট।